আজকে তারা উম্মত দাবি করত যারা নবীর আওলাদের গলায় ছুরি দিয়েছিল। ঠিক কিনা বলুন? হাদিসটা আমার মনে পড়ে গেছে। হযরতে আমার নবীজির চাচাতো ভাই, আমার নবীজির বহু হাদিস উনি নিজে কানে শুনে বর্ণনা করেছেন। করছেনি? কথা কয় না। করছেনি? আমার নবীজির হাদিস নকল করেছেন। উনি নিজেও স্বপ্নের এই কথা, স্বপ্নের কথাটাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম বাইহাকি হাদিসটা কোট করেছেন। ইমাম বাইহাকি হাদিসটাকে নকল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার নূরের নবী তার ঘরে হাজির। রাসূল আসতে পারে কি? জোরে বলেন পারে কি? দলিল শাফা শরীফ, ওয়া ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুল ইয়া সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে, খালি ঘরের ভিতরে ঢোকার সময় নবীরে সালাম দিয়ে ঢুকো। এবারতের ব্যাখ্যায় শরহে শাফার মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুমুল্লাহ উনি বলেন দলিল লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির। দেখি না কেন চোখ খারাপ, দেখি না কেন ভিতর খারাপ, উপরে একটা ভিতরে আরেকটা। কথা কোন ঠিক কিনা? আমরা রাসূল দেখতে চাই কি চাই না? তাহলে বলুন ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, বাবা তোর শিরিক তুই লইয়া বয়া থাক, আমারে কইতে দে। কথা কয় না। তোর শিরিক তুই লইয়া বইসা থাক, আমারে কইতে দে। তোর জন্য যদি নবী হাজির না থাকে থাক। সুবহানাল্লাহ। রাসূল তো হাসরের ময়দানে সাক্ষ্য দিবেন। দলিল মান আমানা বিল ঈমানে ওয়ালা মান কাফারা বিল কুফরে ওয়ালা মান নাফাকা বিন নিফাকে। কাফিরের কুফরি, মুনাফিকের নেফাকি, মুমিনের ঈমানি, প্রত্যেকটি সাক্ষ্য দিবেন নবীজি। দলিল ওয়ায়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, and the apostle or and the prophet is a witness about yourself। तफसीर अजीज उस आयत की मतहात जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबूवत की वजह से हर दीनदार को दीन जानते हैं। उस दीनदार दीन किस दर्जा तक पहुंचाया और उनके ईमान की हकीकत क्या है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद अमल सब कुछ जानते हैं, हिंद उनके गवाही देते हैं। আপনার ভালো মন্দ সব জানেন, আল্লাহর নবী সাক্ষ্য দিবেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাসূলকে স্বপ্নে পাইয়া, তখন রাসূল দুনিয়ায় নাই, নবীজি দুনিয়ায় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে পাইয়া আমার নবীজির কদম মোবারকে চুমু দিলেন, আও সালাম করলেন। আমার নবীজিকে পাইয়া দুইটা হাতকে এইভাবে জোরাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো বহু আপনাকে দেখেছি, কিন্তু আজকের মতো তো আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনার মাথার চুল মুবারক কেন আওলা বাওলা দেখা যায়? আপনার জামা মুবারকের মধ্যে কেন মাটি দেখা যায়? আপনি কোথা থেকে আইছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে তিনটা বোতল, এই বোতলের ভিতরে লাল পানির মতন দেখা যায়, এইগুলি কি? আপনি নবী কাঁদতেছেন, আপনার দাড়ি মুবারক দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবী বলেন ইবনে আব্বাস রে, আমি এই মুহূর্তে কারবালার মাঠ থেকে
এসেছি। আমি এইমাত্র কারবালার ময়দান থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বোতলের ভিতরে কি? এই বোতলের ভিতরে আমার হুসাইনের গলা কাটা রক্ত। এই বোতলের ভিতরে আলী আকবরের রক্ত, কাশেম আলীর রক্ত, 6 মাসের বাচ্চা আলী আসগরের রক্ত, আমার আওলাদের রক্তগুলি শিশির ভিতরে নিয়ে আমি বড় পেরেশানিতে ছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার তো ঘুম ভেঙে গেল। এদিক থেকে কারবালাই ঘটনা ঘটতেছে, আমি তো আর কিছু জানি না। আমি যখন কিছুদিন পরে শুনলাম কারবালার এই ঘটনা, আমি আমার স্বপ্নের তারিখটা মিলায়ে দেখলাম, ওই দিনটা ছিল 10ই মুহররম। আল্লাহু আকবার বলো। কারবালার করুণ কাহিনী ভুলা যায়, কারবালার করুণ কাহিনী নবীর বংশ শহীদ হইল, নবীর দোস্তে কারবালায়, কারবালার করুণ কাহিনী কেমনে জুড়ে, কারবালার করুণ কাহিনী ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দানে। সুবহানাল্লাহ কয় না? ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দানে, হাতের মেহেন্দি হাতে রইল সকিনা বিবি কান্দে, কোলের শিশু শহীদ হইল, কোলের শহীদ হইল, মাতম শোনা যায়, কারবালার করুণ কাহিনী ভুলা যায়, কারবালার করুণ কাহিনী। আল্লাহু আকবার বলেন।